প্রত্যেকটা দেবদেবীর 5টা করে বাহন। দুর্গাপুজোর আগে মায়ের ফাইনাল লুক দর্শন। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি, ধারণ করেছো তুমি এই ধরনী, আগমনী সুর জুড়ে তুমি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বেলঘরিয়া নতুন পল্লীর অধিবাসী বৃন্দ দেখতে পাচ্ছ নতুন পল্লীর সার্বজনীন দুর্গোৎসব। তোমাদের তো আগে দেখিয়েছিলাম ঠাকুরটা কখন বেরোচ্ছিল, মানে সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে যখন বেরোচ্ছিল ঠাকুরটা, অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা, সেটাই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু রয়েছে মায়াপুরে যে ইস্কন মন্দির, নতুন যে ইস্কন মন্দিরটা সেটাই কিন্তু এখানে বানানো হয়েছে। মেনলি কিন্তু এটার থেকে আকর্ষণ প্রতিমায়, চলো দেখাবো তোমাদের সমস্ত। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে মেনলি কিন্তু ব্যানার, আমাদের এবছরের থিম ইস্কন মন্দির। যদি অ্যাড্রেস বলে উত্তর বাসুদেবপুর নতুন পল্লী বেলঘরিয়া, মানে যদি তোমরা বেলঘরিয়া থেকে একটু দূরে পড়ে আগরপাড়া দিয়ে যদি আসো তাহলে কিন্তু একটু কাছে পড়বে। এবছর কিন্তু যে সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে যে মাতৃ প্রতিমা এসে দেখতে পাচ্ছ 24 ফুটের দুর্গা, এবছর কিন্তু তাদের 67তম বর্ষের পুজো। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। মেনলি যে মায়াপুর ইস্কন মন্দির, এই মাঠটার ছোটো যে মাঠ, সেই মাঠটার মধ্যেই কিন্তু পুরো ইস্কন মন্দিরটা কিন্তু ফুটিয়ে তোলা হবে। আপাতত কাজের যদি বলি তাহলে কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা টুকটাক দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যে কাপড় লাগানোর কাজ হয়েছে, এখানে কিন্তু যে স্ট্রাকচারগুলো বসবে, যেমন তো আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে ঠাকুরের যে স্ট্রাকচারগুলো নিতাই গৌড় থাকবে এদিকটা করে সুন্দর করে সাজানো হবে। তো এখন কিন্তু আমরা মূল মণ্ডপ যেটা তার ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরটা দেখো, ওপরে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে। দেখো কতটা বড় কিন্তু একটি ঝাড়বাতি এখানে রয়েছে, যেমন কিন্তু আমরা বাগবাজারও কিন্তু দেখতে পাই। বেশ এটা কিন্তু বেশ দারুণ লাগে দেখতে। যদি কাজ বলি তাহলে কিন্তু আপাতত কিন্তু এতটাই কাজ এগিয়েছে, এদিকে কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে। আর মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে, তোমাদের যেটা আগেও দেখিয়েছিলাম যে মাতৃ প্রতিমা যখন বের হচ্ছিল। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আপাতত ঢাকা দেওয়া রয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মাতৃ প্রতিমার ঠিক সামনে। তোমাদের তো দেখিয়েছিলাম এই মাতৃ প্রতিমাটা যখন কিন্তু শিল্পী সনাতন রুদ্রপালের ঘর থেকে, মানে বলতে পারো স্টুডিও থেকে যখন বেরোচ্ছিল, তখন তো তোমাদের দেখিয়েছিলাম, তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আমার কিন্তু প্রায় 13K কাছাকাছি কিন্তু ভিউ গেছে, মানে আমার কাছে এটাই অনেক। তোমাদের এইটুকুনি ভালোবাসাই কিন্তু আমার কাছে অনেক। আমার কাছে এই প্রাপ্তটাই তোমাদের দরকার, তাই জন্য কিন্তু চলে এসেছি তোমাদের আবার দেখাতে যে প্যান্ডেল প্রস্তুতি থেকে শুরু করে মাতৃ প্রতিমা কোথায় এসছে, কীভাবে তোমরা সেই মাতৃ প্রতিমা দর্শন করতে আসবে। আর যদি লুকসটা দেখাই, তোমাদের তো আগেও দেখিয়েছি, লুকসটা জাস্ট কিন্তু মারাত্মক। শুরু করে কিন্তু প্রত্যেকটা দেবদেবী কিন্তু একটি কিন্তু পদ্মের যে আসন সেখানে বসে রয়েছে। আর প্রত্যেকটা দেবদেবীর কিন্তু 5টা করে বাহন দেখতে পাচ্ছি। দেখো গণেশ ঠাকুরের 5খানা ইঁদুর বাহন, মা লক্ষ্মীর 5খানা পেঁচা বাহন, এই যে মা দুর্গারও কিন্তু দেখতে পাচ্ছি 5খানা সিংহ বাহন হিসেবে দিয়েছেন দেখতে পাচ্ছ। সাথে কিন্তু মহিষাসুরও 5খানা কিন্তু রয়েছে, হাতি একটা রয়েছে, ঘোড়া রয়েছে। মানে মহিষাসুরের যে রূপটা নানা রকম যুদ্ধের সময় ধারণ করেছিল মহালয়াতে দেখতে পাই সেগুলো। তাছাড়া এই যে সরস্বতী ঠাকুরেরও কিন্তু 5খানা হাঁস, আর কার্তিকের কিন্তু 5খানা ময়ূর দিয়েছে। যেটা গণপতি বাবার চরণ থেকে শুরু করে যে ধুতির যে কাজ অসাধারণ। আর যদি মুখমণ্ডলটা দেখাই, গণপতি বাবার যদি সুরের যে কাজটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু করা। আর যদি চোখটা দেখাই তাহলে কিন্তু আলাদাই কিন্তু লেভেল। আর তার সাথে দেখো পেছনে যে চালচিত্রটা সেটা কিন্তু একটা বেগুনি কালার বা রানী কালারের যে কালার সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, পুরো সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু ভর্তি করা রয়েছে। আর আপাতত কিন্তু অস্ত্রদানও যদি দেখতে পাই তাহলে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী আমাদের ধন সম্পদের দেবী মা লক্ষ্মী। দেখো মায়ের যে চরণটা দেখো কত সুন্দর লাগছে, জাস্ট দেখো। তার সাথে কিন্তু এই যে পেঁচা রয়েছে, দেখো কি সুন্দর লাগছে না। আর সাথে কিন্তু মা এই যে পদ্মের ওপর কিন্তু বিরাজিতা, মায়েরও যে দেখতে পাচ্ছি যে কাজটা রয়েছে, যে শাড়ি থেকে বা বলতে পারো লেহেঙ্গার মতো যে কাজটা অসাধারণ কিন্তু সৃষ্টি। আর যদি মায়ের মুখমণ্ডলে তোমাদের যদি জুম করে দেখা দেখো যে চোখের টান, আর যদি তোমাদের দেখাই দেখো চোখের মধ্যে কিন্তু একটা রিয়েলিস্টিক যে চোখের পাতাগুলো হয় আইব্রো, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তার সাথে যে পেছনে তো যে মুকুট থেকে শুরু করে চালচিত্র সেটা তো অসাধারণ রয়েছেই। মানে এক কথায় কিন্তু যদি বলা যায় অসাধারণ। শুধু দেখো এই যে গণপতি বাবা আর মা লক্ষ্মী এতটা সুন্দর, তারপরে তো এখনও রয়েছে মাতৃ প্রতিমা। ধারণ করেছো তুমি এই ধরনী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি, আপন বলে শুধু তোমাকেই জানি মা,
এবার যদি মা দুর্গার রূপটা তোমাদের দেখাই, দেখো মা মহিষাসুর তো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মহিষ, এদিকে হচ্ছে একটা কিন্তু বাঘের মতো, এদিকে দেখতে পাচ্ছি একটা শূকরের মতো, মানে মেনলি কিন্তু 5টা কিন্তু যেহেতু রয়েছে, এদিকে দেখছি হাতি, এদিকে ঘোড়া, মানে মা কিন্তু যে 5টা রূপ মহিষাসুরে, সেই 5 রূপকে কিন্তু বধ করেছেন। আর যদি তোমাদের দেখায় সিংহও কিন্তু দেখতে পাচ্ছি 5খানা রয়েছে, সিংহও কিন্তু 5খানা যে অসুর, সেই অসুর কিন্তু নিধন করেছেন। আর তার সাথে তো কিন্তু রয়েছে এই যে মহিষাসুর, মায়ের যে কোল, মায়ের কোলেই কিন্তু বসে রয়েছে, আর মাও কিন্তু রয়েছেন পদ্মাসনা। আর মায়ের এখান দিয়ে দেখো সাপটা বেরিয়ে এসছে, দেখো কতটা রিয়েলিস্টিক লাগছে না দেখো সাপটাকে। তার সাথে মায়ের যে চরণ যুগল দেখো অসাধারণ। আর মায়ের যদি তোমাদের মুখমণ্ডল দেখায় জুম করে, এতটা অসাধারণ লাগছে, জাস্ট মানে কিছু বলার নেই। আর মায়ের যদি ত্রিনয়নটা দেখে, একটা কিন্তু 3D ত্রিনয়ন কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে মায়ের, দেখতে পাচ্ছ মায়ের নাক ছাবি থেকে শুরু করে মায়ের কিন্তু ফুল সাজ কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ অস্ত্রদানও কিন্তু হয়ে গেছে। জাস্ট এই যে এই মুখমণ্ডলে জাস্ট পুরো ভুবনের যে আলো যেন এখানে সঞ্চার হয়ে রয়েছে, ভুবনের যে শক্তি, আমাদের ধারিত্রীর মা, আমাদের দুর্গতী নাসিনী মা দেখো অসাধারণ কিন্তু ক্রিয়েট করেছে এই যে মহিষাসুর। আর তারপরে কিন্তু রয়েছে মা সরস্বতী, আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 5টা করে রয়েছে। মায়ের চরণ যুগল থেকে শুরু করে বিনার যে ব্যাপারটা, সাথে মায়ের যদি মুখমণ্ডল তোমাদের দেখাই জুম করে দেখো অসাধারণ। একটা কথা কিন্তু অনবদ্য অতুলনীয় লাগছে, যেই মিষ্টি মুখ, আহা জাস্ট অসাধারণ। কলকাতাবাসী হয়তো এই জন্যই কিন্তু মিষ্টি মুখ বা এই মায়ের আরাধনা 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে সারাটা বছর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চল। আর তারপরে কিন্তু রয়েছে দেব সেনাপতি কার্তিক, দেখতে পাচ্ছ দেব সেনাপতি কার্তিকেরও যে ধুতির যে কালারটা দেখো, একটা ব্রাউনি গ্রে কালার দিয়েছে কালারটা, সাথে যে অলংকারের যে কাজ থেকে শুরু করে নাগরায় জুতো পরানো রয়েছে কার্তিক বাবাকে, সাথে কিন্তু দেখতে পাচ্ছ যে অস্ত্র সেটাও কিন্তু প্রদান করা হয়েছে। আর কার্তিক ঠাকুরের যে মুখমণ্ডল যদি তোমাদের দেখায়, এটাও কিন্তু জাস্ট অসাধারণ, যে তেজ, যে সেনাপতির যে তেজ, সেই সেনাপতির মতোই কিন্তু লাগছে আমাদের কার্তিককে। প্রতিদিন মা ভক্তি আর মনে সাজিয়ে তোমায় আশ্রয় করি প্রতিদিন। এখন কিন্তু আমরা পেয়ে গেছি বেলঘড়িয়া নতুন পল্লী যে ক্লাব, তার চেয়ারম্যান সুকুমার দাকে। সুকুমার দা, বলবো যে এই বছর প্রতিমার যে থিমের নাম কি রয়েছে? এবছর নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব বেলঘড়িয়া 67তম বর্ষে পদার্পণ করলো। এই 67তম বর্ষে আমাদের প্রতিমার থিম হচ্ছে বাহনের 5 কাহন। ঠাকুরের বাহনের সংখ্যা প্রত্যেক ঠাকুরের সাথে 5টি করে, যাতে মায়ের আগমন তো স্বর্গ থেকে মর্তে হয় এবং সর্বশক্তি দিয়ে মা তার সমস্ত দুর্দশা মুক্ত করে, বিনাশ করে। সেই জন্য যত বেশি তার বাহনের সংখ্যা বাড়বে তত সে বেশি শক্তিশালী হবে। এটা আমরা পুরাণ থেকে সংগ্রহ করেছি এবং পুরাণের এই মতকে গুরুত্ব দিয়ে এবছর আমাদের প্রতিমার ভাস্কর্য রূপদান করেছেন ভাস্কর পদ্মশ্রী ভূষিত শ্রীযুক্ত সনাতন রুদ্রপাল, কলকাতা। তারই রূপদানে আমাদের প্রতিমা, বিশাল আকার প্রতিমা, এবং সমস্ত প্রতিমা পদ্মের ওপর, যেহেতু আমাদের জাতীয় ফুল পদ্মের ওপর মা তার বসে আছেন এবং তার বাহনের সংখ্যা সমস্ত 5টি করে। আচ্ছা, মণ্ডপ সজ্জায় এবছর আমাদের নদিয়া জেলার বাতকুল্লার বিখ্যাত ডেকোরেটার্স রাহুল ডেকোরেটার্স, তারা তাদের গত 2.5 মাস ধরে আমাদের এই মণ্ডপ সজ্জায় সজ্জা করে যাচ্ছেন। ইস্কনের, মায়াপুরের ইস্কনের আদলে আমাদের এবছরের মণ্ডপ। আলোকসজ্জায় হুগলির বিখ্যাত ইলেকট্রিশিয়ান কমল ইলেকট্রনিক্স,
তারা আমাদের এই সম্পূর্ণ মণ্ডপ এবং মণ্ডপের বাইরে আলোকসজ্জা সজ্জিত করবে। ইতিমধ্যে তারা আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। 2-1 দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ আলোকসজ্জার কাজ সম্পূর্ণ হবে। এবছর আমাদের প্রতিমা 4 অক্টোবর রবিবার সন্ধ্যা 7:30 ঘটিকায় আবরণ উন্মোচন হবে। আবরণ উন্মোচন অনুষ্ঠানে আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, এছাড়া আমাদের এতদ অঞ্চলের দমদম লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক শ্রীযুক্ত সৌগত রায় মহাশয়, তার উপস্থিতির মাধ্যমে আমাদের এই দুর্গাপুজোর অনুষ্ঠান উপলব্ধি বা আবরণ উন্মোচন অনুষ্ঠান হবে। আশা রাখব সমস্ত দিনগুলো এবং অনুষ্ঠানের উদ্বোধনের দিনে আমাদের অঞ্চলের এতদ অঞ্চলের এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের বিশাল এলাকার সমস্ত দর্শকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আচ্ছা, দর্শনার্থীরা কীভাবে আসবেন এখানে সেটা একটা রুট গাইড দিন। দর্শনার্থীরা এখানে দুটোভাবে আসতে পারে। প্রথমভাবে হচ্ছে যদি ট্রেনে আগরপাড়া নেমে হেঁটে বা টোটোতে, হেঁটে 10 মিনিট, হেঁটেতে 6 মিনিট আমাদের মণ্ডপে সোজা নতুন পল্লীর মণ্ডপ বললে হয়ে যাবে। এছাড়া যারা রাস্তায় আসবে তারা কামারহাটি বাসস্ট্যান্ড বা রথতলা বাসস্ট্যান্ডে নেমে টোটো করে বা অটো করে 4 নম্বর রেলওয়ে গেট বললেই আমাদের মণ্ডপে থেকে 4 নম্বর রেল গেটের দূরত্ব হচ্ছে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। ধন্যবাদ দাদা।